সকাল বন্ধুরা, তোমার সঙ্গে কেমন আছে? আশা করি ভালো আছো। আর আজকের আকাশের অবস্থা একদমই ভালো না। কতদূর কি ভিডিও দিতে পারবো জানি না। তো দেখো বা বৃষ্টিতে কী অবস্থা হয়েছে, সারাদিন আজকে বৃষ্টি হয়েছিল, কী অবস্থা হয়ে গেছে দেখো তোমরা। এই দেখো বারান্দার কি অবস্থা, সারা রাত এত বৃষ্টি আর হাওয়া হচ্ছিল, এই যে কি অবস্থা হয়ে গেছে। আর এই যে বাড়িঘর গাছপালা সব উল্টে গেছে। তো আজকে কতদূর কি ভিডিও দিতে পারবো জানি না, কারণ ফোনে একটুকু চার্জ নেই। রান্নাঘরটা আমি লেপে দিয়েছি, রান্নাঘরে একদম জল জল জমেছিল অনেক, তো ওইগুলো লেপে দিয়েছি। দেখো দেখো রান্নাঘরটা লেপে দিয়েছি। আর হচ্ছে এই যে উনানের মধ্যে না রান্না করা যাবে না, একদম ভেতর থেকে জল ঢুকে গেছে, তো এটা শুকাবে আগে তারপর রান্না করা যাবে। সোয়াবিন রান্না করবো আজকে, তো দিদা বাড়িতেই রান্না করবো। ওই যে পাশে দিদা বাড়িটা যে আছে ওই দিদা বাড়িতে রান্না করবো। তো দিদা যেতে বললো, তো এখন যাবো। এখন সব এগুলো একটা একটা করে বয়ে নিয়ে যেতে হবে। তো চলো যাই, আগে কয়েকটা জিনিস রেখে আসি। দেখো এখানে আমি রান্না করার জন্য সবকিছু নিয়ে নিয়েছি, আর মশলাপাতি না দিদার ওখান থেকে নেবো, আর খড়িও দিদাই দিতে চাইলো, তো আর ওগুলো নিয়ে যাব না। আর হাঁড়িটা রেখে এসেছি, আর কড়াই হচ্ছে দিদার কড়াইয়ে রান্না করবো। তো চলো যাওয়া যাক। দেখো বাইরেটা কি অবস্থা হয়ে গেছে, একদম এই পর্যন্ত জল ছিল, এগুলোতেও জল ছিল, তারপরে এখানে হচ্ছে কেটে দিয়েছে, তারপরে জলটা এই যে পুকুরে নামছে। মানে ওই জায়গাটাতে মাটি ভরিয়ে একদম এমন অবস্থা করে দিয়েছে যে জল বের হওয়ার রাস্তাটাও নেই। ওখানে আগে ড্রেন ছিল, কিন্তু মাটিটা ভরায় এরকম অবস্থা হয়ে গেছে। আর এই জায়গাটা না এর আগে আমাদেরই ছিল, কিন্তু মানুষকে বিক্রি করে দিয়েছে আমার মা। যাকে বিক্রি করেছে তারাই এই মাটিটা ভরিয়েছে আর এরকম অবস্থা করে দিয়েছে আমাদের। দেখো কত জল। যাবো এখন দিদাদের বাড়ি, চলো যাওয়া। তারপর চলে আসলাম হচ্ছে দিদা বাড়িতে, আর এসে আমার রান্না করা কিন্তু হয়ে গেছে। তো দেখো আমি এখানে রান্না করেছি ভাত আর পাঁপড়, আর করেছি হচ্ছে সোয়াবিন আলু ডাঁটা আর বড়ি দিয়ে একটা তরকারি। তো হয়ে গেছে রান্না, আর এখন আমরা ভাত খেয়ে নেবো, দিদা বাড়িতেই খাবো, অন্য এখানেই খেতে চাইছিল, তো এখানেই খেয়ে নেবো। তো বৃষ্টির মধ্যে কি অবস্থা তোমরা আমাদের তো দেখতেই পাচ্ছ। তো দুপুরের রান্না বাড়ি খাওয়া দাওয়া তো দিদা বাড়িতেই হয়েছে, ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ। আর অটোটা না দিয়ে গিয়েছিল, যে ড্রাইভার চালাচ্ছিল ও দিয়ে গিয়েছিল, কিছু একটা প্রবলেম ছিল সেই জন্য। আর আজকে হচ্ছে অন্য ড্রাইভারকে দিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফোনটা দিদা বাড়িতেই ভুলে চলে আসছিলাম। তারপরে হচ্ছে বাড়ি এসে অনেক কাজ করেছি, তারপরে একটু ঘুমিয়েছিলাম। আর বিকেলবেলা উঠলাম এখনই। আর দেখো সমস্ত কাপড় এখানে শুকাতে দিয়েছে, সব কাপড়গুলো ভিজে গিয়েছিল। দেখো সব কাপড়গুলো ভিজে গিয়েছিল, এগুলো ধুয়ে শুকাতে দিচ্ছি। আর বাইরেও ছিল, এই যে এখানে এই জায়গাতে যতগুলো কাপড় ছিল সব ভিজে গেছিল। তোমাদেরকে বাইরেটা দেখাই কতটা জল শুকিয়েছে। জলটা না শুকায়নি এখনো ভালো করে, চলো তোমরা দেখতেই পাবে। এই যে দেখো জল এখনো নামেনি, এটা জল আছে। আর ভাই হচ্ছে এই যে এখানে ড্রেন করে দিয়েছিল, তো হচ্ছে এদিক দিয়ে যে পুকুরের মধ্যে অল্প একটু জল গেল। আর তাছাড়া কিন্তু জল এখনো নামেইনি ভালো করে। দেখো আমার সমস্ত খড়ি টড়ি যা ছিল সব ভিজে গেছে। আসলে অর্ধেক রাত থেকে বৃষ্টি হয়েছে, তো একা একা তো উঠতেও পারিনি, অনু বাবা তো নেই। বাবা থাকলে তো দুজনে মিলে উঠতাম, উঠে হচ্ছে খড়িগুলো তোলা যেত। বাবা যেহেতু ছিল না সেই জন্য তো উঠতে পারিনি, আর বৃষ্টিতে খড়িগুলো সবই ভিজে গেছে। তো আজকে তো বেশি কিছু কাজ শেয়ার করতে পারিনি, এমনিতে বারান্দা বারান্দা সবই লেপেছি। আর চলো রান্নাঘরটা দেখি একবার, তোমাদের দেখে নাও। রান্নাঘরটাও না রান্নাঘরটা শুকিয়েছে, কিন্তু উনানের মধ্যে রান্না করা যাবে না এখন। এই দেখো শুকিয়েছে, কিন্তু রান্না করা যাবে না, উনানের মধ্যে ছাইটা এখনো ভেজা আছে। তাহলে এই যে দেখো ছাইটা একদম ভেজা, তো সেই জন্য তো রান্না করা যাবে না। দুপুরবেলা বেশি করে চাল দিয়েছিলাম যেন রাতেও খাওয়া যায়, সেই জন্য সেই মতো। তো এখন রাতেবেলা ওইটাই খাবো। আর দেখা যাক কালকে এখন কি হচ্ছে, কালকে যদি শুকায় তো কালকে এখানে রান্নাবাড়ি হবে, না হলে আবার দিদা বাড়িতেই যেতে হবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।